আজ আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই, বিশেষ করে সেই সমস্ত বিটিএস ফ্যানদেরকে যারা বিটিএসকে খুব ভালোবাসে। প্রথমেই একটা কথা বলি, বিটিএসকে ভালোবাসা ভুল নয়। ওদের গান আমাদেরকে কমফোর্ট দেয়, ওদের কথা আমাদেরকে মোটিভেট করে। অনেকের খারাপ সময় বিটিএস তাদের শক্তি হয়ে দাঁড়ায়, কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন ভালোবাসা অবজেকশন হয়ে যায়। যখন আমরা ভাবতে শুরু করি ওরা শুধু আমার, আমি একদিন ওদের বিয়ে করব, ওদের ছাড়া আমি বাঁচতে পারবো না, তখন আমরা রিয়েলিটি ভুলে যাই। কিছু মানুষ এতটাই অবজেসড হয়ে যায় যে ওদের বাড়ির সামনে চলে যায়, ছোঁয়ার চেষ্টা করে, প্রাইভেট লাইফে ঢোকার চেষ্টা করে, এমনকি অন্য ফ্যানদেরও হেট করতে শুরু করে। কিন্তু একটা কথা ভাবো, বিটিএস এর সদস্যরাও মানুষ, ওদের নিজের জীবন আছে, ফিলিংস আছে, ফিউচার আছে। একদিন ওরাও হয়তো রিলেশনশিপে যাবে, একদিন ওরা বিয়েও করবে, আর এটা কমপ্লিটলি নর্মাল। সত্যিকারের ফ্যান হলে সেই নিউজ শুনে কষ্ট পাওয়ার বদলে তোমাদের খুশি হওয়া উচিত, কারণ আমরা যাদের এত ভালোবাসি তারা যদি নিজের জীবনে হ্যাপি থাকে সেটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু অনেক আইডল রিলেশনশিপের কথা ওপেনলি বলতে ভয় পায়, কারণ তারা জানে কিছু ফ্যান্স তাদেরকে হেট করবে, তাদের ছেড়ে চলে যাবে বা কষ্ট পেয়ে টক্সিক হয়ে যাবে। এটা কতটা পেনফুল একবার ভাবো তো। যদি নিজের ফ্যানদের কাছ থেকে তারা সাপোর্ট না পায় তাহলে তারা কোথায় যাবে? সত্যিকারের বিটিএস ফ্যান হওয়া মানে শুধুমাত্র গান শোনা নয়, ওদের হ্যাপিনেসটাকেও বোঝা। তাই আইডলদের ভালোবাসো, সাপোর্ট করো, রেসপেক্ট করো, কিন্তু অবজেশনে নিজেকে হারিয়ে ফেলো না। হেলথলি ফ্যান্ডম সুন্দর, কিন্তু টক্সিক অবজেশন কখনোই সুন্দর নয়।